হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজ হচ্ছে সানডে, এখন ঘুরতে বাজে ঠিক 9টা 5। 8:30টার দিকে ঘুম থেকে উঠলাম। তো সেই সোনার খাবারটা বসিয়ে দিয়েছি, রাত্রে বাসন টাসন মেজে রেখে দিয়েছিলাম। সোনার খাবার খাইয়ে দেবো, আর আমাদের ভাতটাও বসিয়ে দিয়েছি, সেদ্ধ ভাত। এদিকে সোনার খাবার হচ্ছে ইন্ডাকশানে করছি। তো নিচেও যাবো, একটু ভাবছি সবজি টবজি দেখি কী পাওয়া যায়। সকালবেলা একটু ফ্রেশ সবজি পাওয়া যায়, বিকেলে গেলে অনেক কিছু পাওয়া যায় না। আর একটু বাইরে বেরোনোরও প্ল্যান আছে, দেখা যাক, যদি হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, বাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখতেই পাচ্ছ আজ কিন্তু সানডে। তো সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে গেছি, উঠে ভাবলাম চলো নিচ থেকে কিছু সবজি বাজার করে নিয়ে আসি। সকালের দিকে ফ্রেশ সবজিটা পাওয়া যায় এই কারণেই। তো চলে এসেছি নিচে, তো কিছু সবজি টবজি নিয়ে নিলাম। তারপরে দেখো সোনার গাড়িটা নিচে নিয়ে গেছিলাম, সোনা গাড়িতে ওকে বসিয়ে নিয়ে যাওয়া বলে, তো লাস্টে ও বাবার কোলেই এসছে। আর ওর গাড়িতে সবজিগুলো আনতে পেরেছি, অনেকটাই ভার হয়ে গেছিলো, ওই জন্য আর কি ওর গাড়িতে করে নিয়ে এসেছি। তো দেখো সোনা এসেই কিন্তু ওর গাড়ি থেকে আর কি সবজিগুলো নামানোর চেষ্টা করছে আর দুষ্টুমি করছে। তো দেখো সেটা ভালো। হ্যাঁ, নামা 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 নামা, উড়ে দুত্তু করে। হ্যাঁ, সব চালাও, সবজি নামা। হ্যাঁ রে এভরিওয়ান, তো নিচ থেকে চলে এলাম, নিচে গেছিলাম সবজি আনতে, বন্ধুর সঙ্গে শেয়ার করলাম। তো নিচে গেলাম, সবজি পেয়েছি, আর অন্যদিন আরও বেশি অনেক থাকে। তো সবজি থেকেও বেশি নিয়ে এসে তোমার দাদাভাইয়ের খাবার বলতে আম নিয়ে এসছে 3 কিলো, টমেটো নিয়ে এসছে 3 কেজি, সবজি কম, এইগুলো বেশি, শসা, সবজির থেকে এইগুলো বেশি দিয়েছি, ফ্রিজে রাখার সমস্যা। তো বলছে ওই রাখবা, স্যালাড খাবে, এইসব করবে, সবজি কম এইসব। তো দেখো সবজি নিয়ে এসেছি, কী কী নিয়ে এসেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের ভাই এরকমই আর কি, যেটা ভালো খাবেও সেটা বেশি বেশি করে নিতে থাকবে। তো দেখো সকালে কিন্তু খাওয়া দাওয়া সেরেও নিয়েছি, সেদ্ধ ভাত করেছিলাম, আর কি করেছিলাম ঠিক খেয়াল হচ্ছে না, যেহেতু আগে সানডের একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু গুছিয়েও নিয়েছি, সোনাকে স্নান করিয়েও দিয়েছি, সোনাকে আবার খাইয়ে টাইয়ে জামা টামা পরিয়েও দিয়েছি একবারে, ওকে গুছিয়ে দিয়েছি। ওর এখন হয়তো যেতে যেতে ঘুমিয়েও পড়বে। আর এদিকে আমিও গুছিয়ে নিয়েছি। তো সেটা আর কি তোমাদের সঙ্গে একটু দেখাচ্ছি, যদিও আমি স্নান করিনি। কোথায় যাচ্ছি কি না যাচ্ছি সেটা কিন্তু তোমাদের সঙ্গে অন্য ভিডিওতে, নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো আজকে বেরোচ্ছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর হ্যাঁ, আজকে তোমাদের সঙ্গে আমি একটা কমেন্টসের রিপ্লাই দেব। তো আমাকে একজন কমেন্টস করেছে একটা শর্ট ভিডিওতে, যে আমি নাকি এখনও ঠিকঠাক করে গুছিয়ে কথা বলতে পারছি না, আমার ব্লগটা নাকি ঠিকঠাক এখনও হচ্ছে না। তো আমি তাকে প্রথমেই বলছি, সবাইকেই বলার উদ্দেশ্য সবাইকেই, যে আমি কিন্তু চ্যানেলটা খুব বেশি দিনের নয়, আমি খুব কমে ভিডিও ছাড়ি, রেগুলার সেভাবে ভিডিও করতেও পারি না। আর একদম শুরু যেহেতু, আমি সেভাবে করতেও পারি না, শিখছি। মানুষ তো একদিনে বড় জায়গায় পৌঁছতে পারে না, অল্প অল্প করেই তো একটা বড় জায়গায় যাওয়ার চেষ্টা করে। তো একদিনে সেভাবে সব কিছু শেখা সম্ভব না, চেষ্টা করি, ভালো লাগে। কি হবে কি না হবে সেটা জানি না, কিন্তু ছোটো ছোটো মুহূর্ত, যেগুলো ভালো লাগার মুহূর্ত, সেগুলো আমি শেয়ার করি, এটাই ব্যাস। তো পরে কি হবে না হবে, আদৌ আমি পরে এটা কন্টিনিউ করতে পারবো কি না সেটা আমি নিজেও জানি না। এটাই আর কি ব্যাপার, মানুষ একদিনে কিন্তু বড় জায়গায় পৌঁছাতে পারে না। অনেক আমি এই কমেন্টসটা আসার পরে আমার হাজব্যান্ড বলছে যে মমিতা তুমি নয় ভিডিও করো না, কিন্তু আমি ওকে বললাম, আগে যখন ভিডিও করতাম ওকে বলতাম, আরও বলতো হ্যাঁ করো, তোমার ভালো লাগলে করো, সেরকম কিছু বলতো না। কিন্তু ও এটা দেখার পর ও বলছে যে করো না, কিন্তু আমি ওকে বুঝিয়ে বললাম যে দেখো এটা তো আমার একান্তই ভালো লাগার জায়গা থেকে করি, কতটা পারছি বা না পারছি সেটা তো পরের কথা। যারা আমাকে ভালোবাসবে তারা কিন্তু আমি যেটাই করবো সেটাই দেখবে। আর যারা পছন্দ করবে না, দেখো অনেকে অনেক বড় জায়গায় যাওয়ার পরেও কিন্তু নেগেটিভ কমেন্টস কিন্তু আসে, এটা কিন্তু আমরা সবাই জানি। অনেকে খুব সাফল্য হয়ে গেছে, খুব ভালো জায়গায় পৌঁছে গেছে, তারপরেও কিন্তু এরকম কমেন্টস কিন্তু আমি নিজে দেখেছি।
যাই হোক, তো আমি তো সেরকম কিছুই না, আমি খুব ছোট সামান্যই, তো আমার এরকম টুকটাক যদি আসেও এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই, কারণ সোশ্যাল মিডিয়াতে টুকটাক ভিডিও ছেলে এরকম কমেন্টস আসতে পারে, এটা মাথায় নিয়েই কিন্তু আমাদের ভিডিও আপলোড করতে হয়। আর তোমার দাদাভাইকে সেটাই বললাম, তোমার দাদাভাইকে বোঝালাম যে কে কী বললো না বললো তাতে কিছু যায় আসবে না, যেটা আমার ইচ্ছে সেটা করছি, ব্যাস এটুকুই। হ্যাঁ, কোনো কিছু খারাপ ভিডিও না ছাড়ি, এটাই হচ্ছে মানে দেখতে হবে। তো এই আর কি, তোমার দাদাভাই সেটা বুঝেছে। তো এটাই আর কি ব্যাপার। কেউ কিন্তু একবারে বড় হতে পারে না, ছোট ছোট করেই পা ফেলতে হয়, আস্তে আস্তে একটা জায়গায় পৌঁছায়। হ্যাঁ, কেউ হয়তো জন্মগতভাবেই খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারে, একটা এসে যায়, মানে কি বলবো, ওটা ন্যাচারাল অনেকের আসে, হয় একবারেই হয়তো সে খুব ভালো জায়গায় পৌঁছতে পারে, কিন্তু সবাই সেটা নাও পৌঁছতে পারে, ধীরে ধীরে হতে পারে। কি হবে না হবে সেটা আমি জানি না, আমার সঙ্গে আমি কতটা পারবো কি পারবো না জানি না, তবে চেষ্টা করি, ভালো লাগে এটাই ব্যাস। তো এটাই আর কি বলার বিষয় ছিল, যে কে কী বলছে না বলছে সেটা যদি মনে রাখি বা খারাপ লাগায়, তাহলে কিন্তু কিছুই করতে পারবো না, তাই না? আমরা যদি চেষ্টা করি একটু একটু করে, তাহলে নিশ্চয়ই হতে পারে কোনো একদিন ভালো হয়তো কিছু হলো, এটাই আর কি বিষয়। আর নিজের কাছে যারা লোক তারা কিন্তু মানে ভালো খারাপ সবটাই কিন্তু তারা সাপোর্ট করে, কিন্তু যারা আমাকে চিনবে না জানবে না, তারা দূর থেকে একটু দেখে তারা কি বুঝবে বলো, তাই না? তো সেটাই, তাদের কথা যে কানে নিয়ে সবসময় যে মন খারাপ করে ভিডিওটা ছেড়ে দেবো এমনটাও নয়। তো এটাই আর কি বলার বিষয়। না, ভিডিও আমি ছাড়ছি না, ভিডিও আমি করব যতটা আমার ভালো লাগে, যতটুকু পারি করতে আমি চেষ্টা করব করার। কে কী বলছে না বলছে তার জন্য যে ভিডিও ছেড়ে দেবো বিষয়টা এমনটা নয়। এই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো, আমরা কিন্তু বাড়িতে চলেও এসেছি, তারপরে নিচেও গেছিলাম বিকেলে, তারপরে বিকেলে সোনাকে নিয়ে একটু, সোনা পাশের ঘরে গেছিলাম, সেখানেও সোনা একটু খেলছিল। তো মানে পাশের ঘরে যে ভাবি, সে আর কি খুব আমাদের সঙ্গে ভালো মেশে, তো বলছে মমিতা এসে ঘুরে যাও, তো তার জন্য গেছিলাম। আর টুকটাক কিছু কথাবার্তা হচ্ছিলো, তোমার দাদাভাই বলছিল আর কি ওই ঘরে দাদাভাইয়ের সঙ্গে, তো তাই জন্য আর কি গেছিলাম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো ভুল ত্রুটি হতেই পারে, সেটা ঠিক করে তোমরাই দেবে, কিন্তু অবশ্যই তোমরা পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো ফ্রেন্ডস, আমরা তো নিচে গেছিলাম, নিচ থেকে ঘুরে চলে এসেছি পাশের ঘরের ভাবির ঘরে, সেখানেও একটু গেছিলাম। তো সব কিছু করে ঘরে চলে এসেছি, আর ঘরে এসেই তোমার দাদাভাই বলছে মমিটা একটু ফুচকা বানাও, তো সেটাই আর কি করবো, সেই প্রিপারেশন আর কি করছি, তো সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো তোমরা দেখতে থাকো। নিচ থেকে অল্প একটু ঘুরেই চলে এসেছি, ঘরে এসে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, আর ফুচকার সব কিছু বোঝাচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি ধীরে ধীরে সবটা। তো দেখো, 2 গামলা গরম গরম ফুচকা রেডি করে নিয়েছি, এদিকে জলও রেডি হয়ে গেছে, আজকে ধনেপাতাটা পাইনি, আর এদিকে মাথাটাও রেডি। চলো। ফ্রেন্ডস, চলো ফুচকা খেতে খেতে ভিডিওটা এখানেই এন্ড করছি। আর তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।